ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর্দার পিছনের অন্ধকার সত্য। টিভি স্ক্রিনের সামনে বসে আমরা যখন দেখতাম একটানা 5 দিন না খেয়ে বিষাক্ত সাপের মাথা চিবিয়ে কিংবা নিজের মূত্র পান করে একটা মানুষ জঙ্গল থেকে বেঁচে ফেরার লড়াই করছে, তখন আমাদের গায়ের রোম খাড়া হয়ে যেত। হ্যাঁ, আমি ম্যান ভার্সেস ওয়াইল্ড এবং তার লিভিং লেজেন্ড বেয়ার গ্রিলসের কথাই বলছি। দীর্ঘ 5 বছর ধরে যিনি গোটা দুনিয়ার মানুষকে টিভির পর্দায় বুঁদ করে রেখেছিলেন। কিন্তু আমরা টিভিতে যা দেখেছি তার সবটাই কি সত্যি, নাকি ক্যামেরার পিছনে লুকিয়েছিল অন্য কোনো অন্ধকার গল্প? আজ আমরা উন্মোচন করব ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর্দার পিছনের এমন কিছু অজানা সত্য যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। শোয়ের ভিতরের কাহিনী জানার আগে চলুন চিনে নিই এই দুঃসাহসিক মানুষটাকে। স্ক্রিনে আমরা যাকে বেয়ার নামে চিনি তার আসল নাম কিন্তু এডওয়ার্ড মাইকেল গ্রিলস। 1974 সালে আয়ারল্যান্ডে জন্ম নেওয়া এই ছেলের রগেই ছিল অ্যাডভেঞ্চার। বাবা ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর নাবিক আর দাদারা ছিলেন তুখোড় ক্রিকেটার। কিন্তু নামের সাথে ভালুক বা বেয়ার যুক্ত হলো কিভাবে? মাত্র 10 দিন বয়সে তার বড় বোন লারা ফসেট ভালোবেসে তাকে বেয়ার বলে ডাকেন। ব্যাস, সেই নামই ইতিহাস হয়ে গেল। তবে বেয়ার গ্রিলস কিন্তু কোনো সাধারণ অভিনেতা নন। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর এলিট ফোর্স 2-1 স্যাস রেজিমেন্ট এর একজন রিয়েল লাইফ প্যারাট্রুপার ছিলেন। কিন্তু ভাগ্য তাকে এক চরম পরীক্ষার মুখে ফেলে। জাম্বিয়াতে প্যারাসুইট ট্রেনিংয়ের সময় এক ভয়াবহ দুর্ঘটনায় তার মেরুদণ্ডের 3টে হাড় ভেঙে চুরমার হয়ে যায়। ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছিলেন, তুমি আর কোনোদিন হাঁটতে পারবে না। কিন্তু যার রক্তে অ্যাডভেঞ্চার তাকে আটকায় কে? মাত্র 1.5 বছরের মাথায় সবাইকে চমকে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিমে এসে এভারেস্ট জয়ের প্রস্তুতি নেন তিনি। এবং 1998 সালের 16ই মে মাত্র 23 বছর বয়সে দুর্গম এভারেস্ট জয় করে নিজের সামর্থ্য প্রমাণ করেন। পরবর্তীতে ব্রিটিশ সেনাবাহিনী তাকে সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল এবং 2021 সালে কর্নেল উপাধিতে ভূষিত করে। 2006 সালের মার্চ মাস ডিসকভারি চ্যানেল দ্য রকিজ নামে একটি পাইলট এপিসোড রিলিজ করে, আর তাতেই বাজিমাত। যদিও দ্বিতীয় এপিসোড আসতে প্রায় 8 মাস সময় লেগেছিল, কিন্তু এরপর 2011 সাল পর্যন্ত টানা 7টি সিজনে মোট 73টি এপিসোডে বেয়ার গ্রিলস যা দেখিয়েছেন তা টিভির ইতিহাসে কাল্ট ফেনোমেনন হয়ে গেছে। তবে একটা মজার তথ্য জানেন কি? আপনি যে শোকে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে চেনেন, খোদ যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে তার নাম কিন্তু বর্ন সার্ভাইভার। আবার অনেক দেশে একে আলটিমেট সার্ভাইভারও বলা হয়। নাম যাই হোক, পর্দার বেয়ার গ্রিলসের অদ্ভুত সব জিনিস খাওয়া দেখার জন্য মানুষ চাতক পাখির মতো চেয়ে বসে থাকতো। বিচ্ছু, জ্যান্ত পোকা, পচা মাংস, ভালুকের মল কি খাননি তিনি? কিন্তু আপনি কি জানেন বেয়ার গ্রিলসের লাইফে খাওয়া সবচেয়ে জঘন্য খাবার কোনটি ছিল? হ্যাঁ, তিনি নিজের মুখে স্বীকার করেছেন, ছাগলের অন্ডকোষ ছিল তার সবচেয়ে নারকীয় খাবার। ওটা খাওয়ার পর ক্যামেরার সামনে বমি করে দিয়েছিলেন তিনি। অথচ আরবের মরুভূমির যাযাবররা নাকি এটা বেশ তাড়িয়ে তাড়িয়ে খায়। আর একটা সিক্রেট শুনবেন, যে মানুষটা 1000 ফুট ওপর থেকে লাফ দিতে ভয় পায় না, তার সবচেয়ে বড় ফোবিয়া বা ভয় কি জানেন? উচ্চতা। হ্যাঁ, বেয়ার গ্রিলস নিজে উচ্চতা ভয় পান, অথচ শোয়ের খাতিরে তাকে বারবার এই ভয়ের মুখোমুখি হতে হয়েছে।